সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ একটি জেন্স ডেনিম প্যান্ট এর প্যাটার্ন মেক করব। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। আমি একটি ফোল্ডার বানিয়ে নিব। এই হচ্ছে আমার সেই ফোল্ডার। এখানে আমি ফোল্ডারের নাম লিখে নিয়েছি এবং ফোল্ডারের ভিতরে মেজারমেন্ট চার্ট ঢুকিয়ে নিয়েছি এবং এখানে ফোল্ডারটি ওপেন করেছি। এই হচ্ছে আমার ফোল্ডার। এখানে আমি মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিব। এই হচ্ছে আমার ডিজাইন চার্ট। এটা হচ্ছে আমার স্টাইল। এই স্টাইলের প্যাটার্ন আমি মেক করব। এখানে স্পেক দেখে নিব। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট এবং এই হচ্ছে স্পেক। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো। এখানে ওয়েস্টের কনস্ট্রাকশন একটু ডিফারেন্ট রয়েছে ওয়েস্ট কনস্ট্রাকশন। ওকে, এখন আমরা কাজটি শুরু করব। প্রথমে সাইজ টেবিল বানিয়ে নিব। আমাদের এখানে সাইজ রয়েছে এ, এল, পি, এইচ, এ। এখানে রয়েছে 8 থেকে শুরু করে 10 হচ্ছে আমাদের বেসিক সাইজ। তার আগে একটি স্টার চিহ্ন দিয়ে নিয়েছি। 12, 14, 16, 18, 20, 22, 24। এখন আমি সেভ দিয়ে নিব। এই হচ্ছে সেভ হয়ে গিয়েছে। এখন এই মেজারমেন্ট চার্টটিকে আমি বড় করে নিব। এখানে আমি বড় করে নিয়েছি এবং এখানেও বড় করে নিব। যদি আমি বড় করে নিই তাহলে আমার কাজ করার সুবিধা রয়েছে, এই জন্য আমি চার্টটিকে বড় করে নিয়েছি। এই হচ্ছে আমাদের বেসিক সাইজ। মেজারমেন্টে স্যাম্পলের ডিসক্রিপেন্সি পেয়ে বায়ার চেঞ্জ করেছে। বায়ার কিছু কিছু চেঞ্জ করেছে, তো সেটা হচ্ছে আমাদের ফলো করতে হবে। আমি এটাকে মিনিমাইজ করে রেখে দিয়েছি। এখন প্যাটার্ন সফটওয়্যার এখান থেকে আমি ওপেন করে নিব। এই হচ্ছে প্যাটার্ন সফটওয়্যার, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি এবং শুরুতেই অ্যাক্সেস পাথ ঠিক করে নিচ্ছি, যেখানে আমি প্যাটার্নটি সেভ করে রেখে দিব। এই ফোল্ডারে আমি রেখে দিব, তাই এখানে এই ফোল্ডার আমি অ্যাক্সেস পাথ হিসেবে দেখিয়েছি। স্টাইল নাম্বার হচ্ছে 10, 55, 400। আমি স্টাইল নাম্বার দিয়ে নিব এখানে 10, 55, 400 এন্টার। এই হচ্ছে স্টাইল নাম্বার এবং এখানে আমি শুরুতেই সাইজ নিয়ে নিব। এরপর আমি এখানে নিব হচ্ছে টাইটেল ব্লক। এই টাইটেল ব্লক নেওয়া হয়েছে। এখন সাইজ ইনপুট করব। এই হচ্ছে আমি এখান থেকে সাইজটি ইনপুট করে নিচ্ছি। এই হচ্ছে সাইজ আমি পেয়ে গেছি। এখন একবারের মতো সেভ দিয়ে নিব এখান থেকে। এই হচ্ছে সেভ। Ctrl+E কিবোর্ড থেকে সেভ দিয়ে নিয়েছি। নতুন একটি শীট নিয়ে নিব। এই হচ্ছে নতুন একটি শীট আমি এখানে নিয়ে নিয়েছি। এখন কাজটি শুরু করব। তার পূর্বে মেজারমেন্ট চার্টটিকে একবারের মতো দেখে নিব। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, আমি এখানে দেখে নিব। শুরুতে আমি কোথা থেকে কাজটি শুরু করব। আমি কাজটি এখানে লেখা আছে ইন লেগ লেন্থ এবং আউট লেগ লেন্থ মানে আউটসাইডের মেজারমেন্টও দিয়েছে, ইনসাইড এর মেজারমেন্টও এখানে দিয়েছে। দুটো মেজারমেন্টই দিয়েছে, আমাদের দুটো মেজারমেন্টই ফলো করা লাগবে। শুরুতে আমি নিয়ে নিব হচ্ছে লেগ ওপেনিং সার্কামফারেন্স বলেছে 31 সেন্টিমিটার। এখানে আমি নিয়ে নিব 31 সেন্টিমিটার। 31 সেন্টিমিটার থেকে আমাদেরকে, যেহেতু আমাদের এখানে রয়েছে, আমাদের এখানে ফরওয়ার্ডিং হবে, তাই ফরওয়ার্ডিং হলে 31 মাইনাস হচ্ছে 5 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 4, তার মানে 6.5 হবে এক পাশে। আমি এখানে দিয়ে নিব, শুরুতেই দিয়ে নিব হচ্ছে 6.5। এরপরে আমাদের এদিকেও হবে 6.5, বিপরীতেও হবে 6.5। আমি এখানে দিয়ে নিচ্ছি 6.5, এই দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, এটা হচ্ছে গ্রেড লাইন হবে এই বরাবর। এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। আমি নিয়েছি একটি লাইন আইডিয়ার উপর। এরপর রয়েছে আমাদের কার্ভ এর পূর্বে নিয়ে নিব হচ্ছে ইনসিম রয়েছে 64.5 সেন্টিমিটার।
এখান থেকে নিয়ে নিব প্যারালাল দিয়ে 64.5 সেন্টিমিটার ইনসিন। 64.5 সেন্টিমিটার নিয়ে নিয়েছি আমি এখান থেকে। এখন দেখে নিব আমাদের এখানে নি রয়েছে 36 সেন্টিমিটার ক্রস থেকে 36 সেন্টিমিটার নিচে রয়েছে নি 37। 37 যেহেতু সার্কামফারেন্স রয়েছে 37 মাইনাস 5 সেন্টিমিটার ডিভাইডেড 4, তার মানে হচ্ছে এক পাশে হবে 8 সেন্টিমিটার করে। কতটুকু নিচে হবে সেটা দেখে নিচ্ছি। 36 সেন্টিমিটার নিচে এখান থেকে নিয়ে নিব 36 সেন্টিমিটার মাইনাস 36 সেন্টিমিটার। এই 36 সেন্টিমিটার নিচে আমাদের এখানে মেজারমেন্ট হবে কত সেটি দেখে নিচ্ছি। আমাদের এখানে মেজারমেন্ট হবে 8, আছে হচ্ছে 6.5, তার মানে আমাদের এখানে বাড়িয়ে নিতে হবে। কিভাবে বাড়াতে হয় কিভাবে কমাতে হয় সেটি আমি দেখিয়ে নিচ্ছি। এখান থেকে বাড়াতে হবে হচ্ছে 1.5, তাহলে 8 হবে। 8 আমরা পেয়ে গেছি এখানেও, তাই আমি করে নিব মাইনাস 1.5, এখানে 8 হয়ে গেছে। পরবর্তী মেজারমেন্টটা দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট এখানে কার্ভ 46 সেন্টিমিটার দেখিয়েছে আন্ডার ক্রস থেকে। 46 সেন্টিমিটার ডাউনে দেখিয়েছে 36.5। 36.5 মাইনাস 6 সেন্টিমিটার ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 36.5 মাইনাস 5 সেন্টিমিটার ডিভাইডেড 4, তার মানে 7.875। 7.875 হবে আমাদের 46 সেন্টিমিটার ডাউন। ক্রস থেকে 46 সেন্টিমিটার ডাউনে হবে। এখান থেকে আমি নিয়ে নিব 46 সেন্টিমিটার ডাউন মাইনাস 46। এখানে আমাদের মেজারমেন্টটি হওয়ার কথা হচ্ছে 6.5, এখানে মেজারমেন্টটি হওয়ার কথা হচ্ছে 7.875। তাহলে আমাদের এখানে বাড়াতে হবে 1.37, এক পাশে বাড়াতে হবে 1.37। আমি বাড়িয়ে নিচ্ছি এখান থেকে 1.37। এখানে আমাদেরকে করে নিতে হবে যেটা পিন মেনে নিতে হবে, এরপর হচ্ছে মেজারমেন্টটি বসিয়ে দিতে হবে। আমি এখানে বসিয়ে দিচ্ছি মেজারমেন্টগুলো। মাইনাস 1.375, এই হচ্ছে মেজারমেন্টটি বসিয়ে নিয়েছি। ঠিক রয়েছে কি না সেটিও চেক করে নিব। এখানে আরো একটি মেজারমেন্ট দিয়েছে মিড থাই। মিড থাই 16 সেন্টিমিটার নিচে 45, 45 মাইনাস 6 সেন্টিমিটার ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 9.75 হবে। 16 সেন্টিমিটার ডাউন 9.75। এখান থেকে হবে মাইনাস 16 সেন্টিমিটার এবং এখানে হবে 9.75, তার মানে হচ্ছে এখানে 6.5 আমাদের আছে, অতিরিক্ত বাড়াতে হবে 3.25। আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি 3.25 বাড়িয়ে নিচ্ছি এবং আমাদের এদিকেও বাড়বে মাইনাস 3.25 আমি বাড়িয়ে নিয়েছি। এর পরবর্তী আমাদের কি রয়েছে দেখে নিব। এর পরবর্তী আমাদের মেজারমেন্ট কি রয়েছে, থাই সার্কামফারেন্স রয়েছে। থাই সার্কামফারেন্সের মেজারমেন্ট এখানে রয়েছে 56 সেন্টিমিটার, যেহেতু 56 56 সেন্টিমিটার। এখন এখানে দেখে নিব যে আমাদের এখানে ব্যাক রাইজ ফ্রন্ট রাইজের ডিফারেন্স কত রয়েছে। 27 38 5, 27 মাইনাস 38.5, তার মানে আমাদের এখানে 11.5 রয়েছে। আমরা 9 সেন্টিমিটার ছোট বড় নিতে পারি। 56 মাইনাস 9 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 4, তার মানে হচ্ছে 11.75 সেন্টিমিটার হবে। আমাদের এখানে টোটাল ফ্রন্ট থাই হবে হচ্ছে 23.5 হবে। এখানে কত আছে সেটি দেখে নিচ্ছি। 23.5 হবে মাইনাস 19.5, অতিরিক্ত 4 সেন্টিমিটার বাড়াতে হবে। এই মেজারমেন্টটি পরিবর্তন হতে পারে।
এর পরবর্তী মেজারমেন্ট আমি এখান থেকে নিয়ে নিব, সেটা হচ্ছে আমাদের ফরন রাইজ। ফরন রাইজ লিখেছে উইথ ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট 27 সেন্টিমিটার রয়েছে, তাহলে আমাদের এখান থেকে বাদ দিতে হবে ওয়েস্ট বেল্ট। ওয়েস্ট বেল্ট এখান থেকে বাদ দিয়ে নিতে হবে। আমি এখান থেকে শুরুতেই ওয়েস্ট বেল্ট বাদ দিব না, 27 সেন্টিমিটার এখান থেকে নিয়ে নিব। আমার এখানে যে মেজারমেন্টটি আমি নিয়েছি, এই মেজারমেন্টটি এখানে হবে না, অবশ্যই মেজারমেন্টটি হবে এই পয়েন্টে। মেজারমেন্টটি হবে এই পয়েন্টে প্লাস 4 সেন্টিমিটার হবে। এটা হচ্ছে আমাদের থাই পয়েন্ট, এখানে হবে 4 সেন্টিমিটার। এখানে হবে মেজারমেন্টটি। ফরন রাইজ রয়েছে 27 সেন্টিমিটার, 27 ফরন রাইজ। এখান থেকে প্যারালাল ভাবে নিয়ে নিব 25.5, এটা আমি নিয়ে নিব এখান থেকে। এরপর এখান থেকে যেটা প্রয়োজন সেটা করে নিব। এখানে দেখে নিচ্ছি আউটসাইড লেন্থ এখানে দিয়েছে 91, আউটসাইড লেন্থ দিয়েছে 91। আমি এখান থেকে দিয়ে নিব 91 কতটুকুতে আসে 91। এখান থেকে বেজার দিয়ে আমি রেখাটি টেনে নিব। এই হচ্ছে আমি রেখাটি টেনে নিয়েছি। এখানে মেজারমেন্ট কত রয়েছে সেটি দেখে নিব। 91 হবে এখানে, আমি এখানে 91ই করে নিব। এর পূর্বে আরো একটি কাজ রয়েছে, হিপ সারকামফারেন্স রয়েছে। এখানে হিপ সারকামফারেন্স রয়েছে 20 সেন্টিমিটার টপ ওয়েস্ট থেকে, 20 সেন্টিমিটার নিচে 94 রয়েছে, 20 সেন্টিমিটার ডাউন, 20 সেন্টিমিটার ডাউন টপ ওয়েস্ট। এখান থেকে আমি নিয়ে নিব 20 সেন্টিমিটার মাইনাস 20 সেন্টিমিটার। আমি নিয়ে নিয়েছি এখানে 20 সেন্টিমিটার। এই হচ্ছে 20 সেন্টিমিটার। এখন এখানে মেজারমেন্ট কত ছিল? মেজারমেন্ট ছিল হচ্ছে 94, মেজারমেন্ট ছিল 94, 94 মাইনাস 2.5 ডিভাইডেড 91 ডিভাইডেড 2 মাইনাস 2.5 ডিভাইডেড 2, 21.5 হবে আমাদের ফ্রন্ট। ফ্রন্ট হবে 21.5। এখান থেকে আমি নিয়ে নিব 21.5, 21.5 আমি নিয়ে নিয়েছি 21.5। এখন এখানে একটু পরিবর্তন হতে পারে, সেটা আমি করে নিচ্ছি। এখানে এই পরিবর্তনটুকু হবে, আমি এখানে করে নিয়েছি। এরপর দেখে নিব যে আমাদের ওয়েস্ট রয়েছে কত, ওয়েস্ট সারকামফারেন্স কত রয়েছে। ওয়েস্ট 77 সেন্টিমিটার রয়েছে, 77 সেন্টিমিটার ডিভাইডেড 2 মাইনাস 2.5 ডিভাইডেড 2, এখন হচ্ছে 18 সেন্টিমিটার পাবে। ফ্রন্ট ওয়েস্ট পাবো 18 সেন্টিমিটার। এখান থেকে নিয়ে নিব 18 সেন্টিমিটার মাইনাস 18 সেন্টিমিটার, এই হচ্ছে 18 সেন্টিমিটার। এখান থেকে আমি নিয়ে নিয়েছি। আমাদের এখানে এখন আমরা ফ্রন্ট পার্ট কিন্তু পেয়ে গেছি, আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট পার্ট আমরা পেয়ে গেছি। এই হচ্ছে ফ্রন্ট পার্ট। আমি এখান থেকে শেপ দিয়ে নিচ্ছি। এটা এরকম হবে। কেন এরকম হবে? কারণ এটা হচ্ছে লেডিসের স্ক্যানিং, এবং আমাদের এখানে থাই এর এখানে এসে একটু প্লাস রাখতে হবে, কিন্তু আমি এখানে প্লাস দিইনি, এখন দিয়ে দিব 0.5। এই প্লাসটুকু রাখতে হবে, কারণ এখানে কাটাকাটি হয় ওভারলক যদি থাকে, আর আমাদের এই স্টাইলটিতে ওভারলক রয়েছে।
এই হচ্ছে আমাদের এখানে ফ্রন্ট। আমরা এখানে ফ্রন্ট পার্ট পেয়ে গেছি। এখন দেখে নিব আমাদের সাইড লেন্থ ঠিক আছে কিনা। আমাদের সাইড লেন্থ 91 থাকার কথা ছিল, 0.7 মাইনাস রয়েছে। আমি এখান থেকে 0.7 প্লাস করে দিব। 0.7 আমি এখান থেকে প্লাস করে দিব 0.7। এই হচ্ছে 0.7 আমি এখানে প্লাস করে নিয়েছি। এখন 91 মেজারমেন্ট রয়েছে এখানে। এই রেখাটি আমাদের এখানে বেজার নিয়ে নেই। এখন আমি বেজার দিয়ে নিয়েছি। এখন এখানে আরো একটি কাজ রয়েছে, যে কাজটি হচ্ছে চেক করে নিব আমাদের ফ্রন্ট রাইজ ঠিক আছে কিনা। আমাদের ফ্রন্ট রাইজ থাকার কথা যা ছিল তা আছে কিনা। আমাদের ফ্রন্ট রাইজ এখানে আছে ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট 27 রয়েছে। এখানে 27 আমাদের এখানে নেই। 27 আমাদের এখানে থাকার কথা, কিন্তু 27 এখানে নেই। তাহলে আমাদের এখানে করণীয় কি? যতটুকু মাইনাস ততটুকু আমি উপরে উঠিয়ে দিচ্ছি। 0.44 মাইনাস রয়েছে, আমি এখানে 0.44 প্লাস করে নিয়েছি। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট অনুপাতে। আমি এখানে চেক করে নিব যে আমাদের স্কুপ ঠিক রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটুখানি ভি রয়েছে, তবে এটা আমরা ঠিক করে নিব, রিশেপ দিয়ে ঠিক করে নিব। এরকম হবে এখানে, আমি তাই এখানে করে নিয়েছি যেরকমটা হবে। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের 0.04 মাইনাস রাখা যাবে না, যা আছে তাই থাকবে মেজারমেন্ট। আমাদের এখানেও মাইনাস নেই। এখানে মেজারমেন্ট কত রয়েছে সেটি দেখে নিব, এখানে প্লাস হয়ে গিয়েছে কিনা। এখানে যা মেজারমেন্ট দরকার তার চেয়ে বেশি রয়েছে না কম রয়েছে সেটি দেখে নিচ্ছি। 64.5 আমাদের এখানে থাকবে 64.5, তার মানে 0.4 মাইনাস, এখানে 0.4 প্লাস রয়েছে, সেই প্লাসটুকু আমি মাইনাস করে দেব। -0.4 এরকম হবে, তাই আমি এখানে এটা করে নিয়েছি। এখন আমাদের মেজারমেন্টটি ঠিক জায়গা রয়েছে। এখানে দেখে নিব এখান থেকে যা রয়েছে এখান থেকে তা আছে কিনা। আমাদের এখানে ডিফারেন্ট রয়েছে 0.2, 0.3 ডিফারেন্ট রয়েছে, -0.3। মেজারমেন্টটি আমি এখানে ঠিক করে নিয়েছি। এখন দেখব আমাদের এখানে শেপ ঠিক রয়েছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সুন্দর একটি শেপ রয়েছে। রিশেপ দিয়ে আমি শেপটি দিয়ে নিচ্ছি এখান থেকে। এই হচ্ছে আমি এখানে শেপটি দিয়ে নিয়েছি। এখন আমার ফ্রন্ট পার্ট হয়ে গেছে। এখন আমি ব্যাক পার্ট বানিয়ে নিব। এখন ব্যাক পার্ট আমি এখানে বানাচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে ফ্রন্ট এবং ব্যাক 5 সেন্টিমিটার
মাইনাস রেখেছিলাম। এখন প্যারালাল ভাবে এখানে আমি দিয়ে নিচ্ছি 2.5 সেন্টিমিটার, 2.5 মাইনাস 2.5, এটা আমরা পেয়ে গেছি। আরো 2.5 সেন্টিমিটার রয়েছে, সহজ সিস্টেম আমি দেখাচ্ছি। এখান থেকে হবে বাকিটা 2.5। এরপর এখানে যায় 6 সেন্টিমিটার ডিফারেন্ট রেখেছিলাম, এখানে 6 সেন্টিমিটার ডিফারেন্ট হবে। 6 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার এই পাশে নিয়েছি, আউটসাইডে নিয়েছি, আর এখানে হবে 3.5 সেন্টিমিটার। 3.5 সেন্টিমিটার হয়ে গেছে। এখন আর বাকি আছে কত এখানে সেটি দেখে নিব। আমাদের থাই এ রয়েছে 56 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার প্লাস 56 সেন্টিমিটার। তাহলে 56 সেন্টিমিটার প্লাস 1 মাইনাস হচ্ছে 26.5, 30.5 সেন্টিমিটার হবে। তার মানে হচ্ছে মাইনাস 26.5, এখানে 4 সেন্টিমিটার বাড়াতে হবে। 4 সেন্টিমিটার বাড়াতে হবে, আমি 4 সেন্টিমিটার বাড়িয়ে নিয়েছি। এখানে দিয়ে নিতে হবে আমাদের এখানে যেরকম হবে কাজটি সেরকম আমি এখানে বানিয়ে নিচ্ছি। এরকম হবে এখানে, কারণ আমাদের স্কোপ মিলাতে হবে এবং প্যাটার্নটিকে মিলাতে হবে। তাই মিলানোর জন্য যেটা প্রয়োজন সেটা আমি করে দিচ্ছি এখানে। এই হচ্ছে এখানে আমি যেটা প্রয়োজন সেটা করে নিচ্ছি। এরকমটা এখানে হবে। এই হচ্ছে আমি পেয়েছি। পয়েন্ট 1। আমাদের এখানে মেজারমেন্ট কত ছিল? ব্যাগ রাইজ 38.5 মেজারমেন্ট, 38.5 মেজারমেন্ট, 38.5ই এখানে বানাতে হবে। এখানে যা মেজারমেন্ট আছে তাই বানাতে হবে। যেটা করার প্রয়োজন আমি এখানে সেটা করে নিচ্ছি। এখন রেখাটিকে আমি আবার টেনে নিচ্ছি। এখন দেখে নিব এখানে কি অবস্থানে রয়েছে, ঠিক আছে কিনা। এখন আমাদের এখানে ভি হয়ে গেছে, ভি হবে না।
এখানে বি এর মেজারমেন্ট চলবে না। অনেকেই দেখা গেছে এই মেজারমেন্ট গুলো পাওয়ার পর তারা হয়তো অনেকেই চিন্তা করে যে কি করতে হবে। কোনো সমস্যা নেই, মেজারমেন্ট গুলোকে অবশ্যই মিট করে নিতে হবে। এখানে আমি মেজারমেন্ট গুলোকে মিট করতেছি, প্রায় আমার কাছাকাছি চলে আসছে, স্কোপ প্রায় কাছাকাছি চলে আসছে। এখন দেখে নিব এখন ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে ঠিক করে নিতে হবে। এখনো ভি রয়েছে, এখানে আরো 0.5 বাড়িয়ে নিতে হবে। এই হচ্ছে আমি এখানে 0.5 বাড়িয়ে নিয়েছি। এখন আমাদের এখানে রয়েছে পয়েন্ট। এখন এখানে 0.3 মিলি প্লাস 0.4 মিলি প্লাস রয়েছে, মাইনাস 0.4 আমি এখানে মাইনাস করে নিয়েছি। এখন দেখে নিব আমাদের ঠিক আছে কিনা। এখন আমাদের ঠিক আছে, এটা নিচের দিকে থাকবে, উপরের দিকে নয়। আমাদের ইনসিম ছোট থাকবে, 7 থেকে 8 মিলি ছোট থাকবে ব্যাকপার্ট এর ইনসিম। এখন চেক করে নিব আমাদের স্কোপ ঠিক আছে কিনা ফ্রন্ট রাইজ। এটাকে আমি ঘুরিয়ে নিব, এক্স দিয়ে কিবোর্ড থেকে এক্স এবং কিবোর্ড দিয়ে এই হবে। এখানে আমাদের এখানে আরো কাজ করা লাগবে, সেটা আমি করে নিচ্ছি। এরকম হবে, এখানে শেপটা এরকম হবে, এরকম স্কোপটা এরকম থাকবে। এ হচ্ছে আমাদের ফ্রন্ট এবং ব্যাক এর সাথে মিল। এরপর মিলিয়ে নিব হচ্ছে সাইড সিমে, সাইড সিম ঠিক আছে কিনা। সাইড সিম হবে এরকম, এরপর এখানে মিলতে হবে। সাইড সিম এরকম মিলতে হবে। এখন আমি এখান থেকে সাইড সিমটা মিলিয়ে নিব, এখান থেকে দেখে নিব আমাদের মেজারমেন্ট ঠিক আছে কিনা। এই হচ্ছে 38.89 আছে এখানে। তাহলে এখানে আমাদের যে 5 মিলি প্লাস আমি করেছি, সেই 5 মিলি এখানে মাইনাস করে নিব, মাইনাস 0.5। এখন আমাদের আছে 38.57। যে 5 মিলি প্লাস রেখেছিলাম সেই 5 মিলি আমি এখানে মাইনাস করে নিচ্ছি। আমাদের এখানেও মাইনাস করতে হবে। এখানে দেখে নিচ্ছি আমাদের ফ্রন্ট রাইজ কত রয়েছে।
এই হচ্ছে ফরন রাইস 0.06 প্লাস রয়েছে, এখানে হচ্ছে -0.5, ওখানে যখন প্লাস করেছি এখানে তখন মাইনাস হবে। এখন দেখে নিব আমাদের মেজারমেন্ট কি দাঁড়িয়েছে। মেজারমেন্ট 2 মিলি মাইনাস হয়েছে, তাহলে 2 মিলি মেজারমেন্ট প্লাস করে নিব 0.2। যতটুকু মাইনাস হয়েছে ততটুকু আমি এখানে প্লাস করে নিচ্ছি। চেক করে নিচ্ছি আমাদের এখানে স্কোপ ঠিক আছে, এখানে ঠিক আছে, এই হচ্ছে এখানকার স্কোপ ঠিক আছে। আবারও চেক করে নিব, যেহেতু আমরা ব্যাক এবং ফ্রন্ট এখানে মিলিয়েছি, এই হচ্ছে এখানে মিলিয়ে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে, এরকম হবে। এরকম হবে এখানে। এখন দেখে নিব আর কি মেজারমেন্ট রয়েছে। এখানকার মেজারমেন্টগুলো হয়ে গেছে। ওয়েস্ট বেল্ট ডিপ হচ্ছে 4 সেন্টিমিটার। এখন আমি এখান থেকে ওয়েস্ট বেল্ট ডিপ দিয়ে নিব 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার হবে ওয়েস্ট বেল্ট ডিপ। বেজার নয়, ডুপ্লিকেট দিয়ে আমি এখান থেকে 4 সেন্টিমিটার দিয়ে নিব। ডুপ্লিকেট -4 সেন্টিমিটার, এই হচ্ছে আমি ডুপ্লিকেট দিয়ে নিয়ে নিচ্ছি এবং এখানেও তাই করব, ডুপ্লিকেট দিয়ে -4 সেন্টিমিটার নিয়ে নিব। এই হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি ডুপ্লিকেট দিয়ে। এখন এটাকে আমি অ্যাটাচ করে নিব, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাডজাস্ট করে নিব। এই আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। এই হচ্ছে এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে এখানে আমি এই লাইনটিকে সরিয়ে দিচ্ছি এবং এখানেও তাই করব। সুবিধার্থে এখানে আমি যেটা করার প্রয়োজন সেটা করে নিচ্ছি। -4 সেন্টিমিটার এবং এখান থেকেও তাই করে নিব -4 সেন্টিমিটার। এটা কিভাবে করেছি অবশ্যই কোশ্চেন জাগতে পারে, তাই আমি আবারও দেখিয়ে নিলাম -4 সেন্টিমিটার, যাতে কারো কোশ্চেন না জাগে। এই হচ্ছে এখানে নিয়ে নিয়েছি। এখন হ্যান্ডেল অপশন দিয়ে রিশেপ দিয়ে আমি এই ওয়েস্টটাকে এখানে টেনে নেব। এই হচ্ছে আমরা ওয়েস্ট এখানে পেয়ে গেছি। এই ওয়েস্ট আমরা এখানে পেয়ে গেছি, ব্যাক ওয়েস্ট এবং ফ্রন্ট ওয়েস্ট পেয়ে গেছি। এখন আমাদের কাজটি করতে সুবিধা হবে। এরপর আমাদের রয়েছে ফ্রন্ট পকেট ওপেনিং এলং ওয়েট সিম 8.5 সেন্টিমিটার। 8.5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিব। এখানে হবে 8.5 সেন্টিমিটার। 8.5 সেন্টিমিটার কিভাবে দিব, এখান থেকে হবে -8.5 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। এর পরবর্তী মেজারমেন্টটা কত হবে দেখে নিচ্ছি। পকেট ব্যাক পরবর্তী মেজারমেন্টটা দেখে নিব কি দেওয়া রয়েছে। এখানে রয়েছে, এখানে মেজারমেন্ট অবশ্যই দেওয়া রয়েছে, দেখে নিচ্ছি। এখানে রয়েছে 5 সেন্টিমিটার, এখানে আমি দিয়ে নিব 5 সেন্টিমিটার। এই হচ্ছে 5 সেন্টিমিটার আমি দিয়ে নিচ্ছি -5 সেন্টিমিটার এবং এখানে বেজার দিয়ে রেখাটি টেনে নিচ্ছি। এই হচ্ছে এখানে আমি শেপটা দিয়ে নিচ্ছি। দেখে নিব এখানে কিরকম দেখিয়েছে। এখানে দেখিয়েছে, তারপর এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা।
এই হচ্ছে এখানে পকেট এর মেজারমেন্ট আমি নিয়েছি। এখানে দেখিয়ে নিব যে আমাদের মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা। কোশ্চেন জাগতে পারে যে আমি যে কাজটি করেছি এই কাজটি মেজারমেন্ট ঠিক আছে কিনা, আমি তো কাজটি করতে পারি আমার মতো করে, কিন্তু মেজারমেন্ট তো মিট হচ্ছে না, এরকম কোশ্চেন জাগতে পারে। আমরা দেখে নিচ্ছি 31 সেন্টিমিটার, এখানে লাগবে কত দেখে নিব আমরা। লেগ 31 সেন্টিমিটার লাগবে, আমরা 31 সেন্টিমিটার পেয়ে গেছি। এরপর আমাদের কার্ভ রয়েছে এখানে 46.5, 36.5, 46 নয় 36.5, তবে 36.5 মেজারমেন্ট এখানে আছে কিনা সেটিও দেখে নিব। এই হচ্ছে আমাদের এখানে 36.5। যদিও কোশ্চেন থাকে যেন দূর হয়ে যায় কোশ্চেন, নি দেখে নিব নি আমাদের কত রয়েছে। সবগুলো মেজারমেন্ট আমি দেখিয়ে নিচ্ছি এই কারণে যাতে কারো কোশ্চেন না থাকে। নি হচ্ছে 37 সেন্টিমিটার, আমাদের এখানে নি রয়েছে এই 37 সেন্টিমিটার। মিড থাই রয়েছে 45 সেন্টিমিটার, সেটিও দেখে নিব 45 সেন্টিমিটার আছে কি না। এবার এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন নিয়ে নিব হচ্ছে মিড থাই, এ হচ্ছে আমাদের মিড থাই। মিড থাই আমাদের থাকবে 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার পেয়েছি। থাই এর মেজারমেন্ট আমাদের থাকবে হচ্ছে 54.5 রয়েছে। এখানে কত প্রয়োজন দেখে নিচ্ছি। থাই রয়েছে আমাদের এখানে 56 সেন্টিমিটার, 54.5, 56 সেন্টিমিটার রয়েছে থাই, তাই আমাদের প্যাটার্নটি মিলেনি। 56 সেন্টিমিটার, তার মানে আমরা পেয়েছি এখানে 54.5, আরো 1.5 সেন্টিমিটার যদি আমরা দেই 2 সেন্টিমিটার, 0.5 তো প্লাস লাগবে, 2 সেন্টিমিটার দিলে আমাদের প্যাটার্নটি আরো ইজিতে মিলবে। এখানে দিয়ে নিচ্ছি, এখানে হবে 0.5 সেন্টিমিটার এবং এখানে হবে 1 সেন্টিমিটার। যেটা আমাদের শর্ট রয়েছে শর্টটি এখানে ঠিক হয়ে গেছে। এখন আমরা করে নিব এটা। এখন আমাদের যেটা করতে হবে সেটা আমি এখান থেকে করে নিচ্ছি এবং এদিকে ডাউন করে নিতে হবে। আমাদের মেজারমেন্ট 38.5 মাইনাস 0.62, এই হচ্ছে আমাদের মেজারমেন্ট অনুপাতে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক করে নিব, এরকম হবে এখানে। এর পরবর্তী আমাদের ফ্রন্ট রাইজ দেখে নিব। ফ্রন্ট রাইজ আমাদের যেটা প্লাস রয়েছে ফ্রন্ট রাইজ সেটাকে মাইনাস করে নিতে হবে এবং ইঞ্চিমও প্লাস রয়েছে 1 মিলি, 64.1। এখানে 3 মিলি প্লাস রয়েছে মাইনাস 0.33, এটা আমি এখানে ঠিক করে নিয়েছি। এখানেও ঠিক করে নিতে হবে, এরকম হবে। এবং এখানে আমি দেখে নিব যে আমাদের স্কোপ ঠিক রয়েছে কিনা। এই হচ্ছে এখানকার স্কোপ আমাদের ঠিক আছে, এরকম হবে। আমাদের স্কোপ ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের মেজারমেন্টগুলো এখানে এখন আর সমস্যা নেই। কিন্তু অবশ্যই কাজ করার পর মেজারমেন্ট চেক দিয়ে নিতে হবে, মেজারমেন্ট অবশ্যই চেক দিয়ে নিতে হবে। আমি এখন চেক দিব। আমাদের এখানে প্লাস থাকার কথা, 5 মিলি প্লাস থাকার কথা। এখন আমরা মেজারমেন্টটি ঠিক ছিল কিনা দেখে নিব, নাকি আমি ভুল করেছি। 56.5, 5 মিলি প্লাস থাকার কথা, 5 মিলি প্লাস রয়েছে। এখানে ঠিক আছে কিনা সেটিও আমি দেখে নিচ্ছি, এখানে ঠিক আছে। এখন হচ্ছে যেহেতু আমাদের কাজটি এই পর্যন্ত আসছে, সময় শেষ, তাই আজকের মতো এখানে শেষ করব।